আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কদু শাকের পাতা, পানির লাউ যেটা আছে সেটার পাতা নিয়েছি, পুঁই শাক নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। পানি জড়িয়ে নিয়ে শাকগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন কুচু করে কেটে নিয়েছি। এখন আমি পানির লাউ শাকটা ভাজি করব। তো চুলার মধ্যে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5-6টা আস্ত, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে এগুলো আমি ভালো করে বাদামি কালার করে বেজে নেব। বন্ধুরা, পানির লাউয়ের পাতা আর পুঁই শাক একসাথে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আমি যেভাবে ভাজি করেছি অবশ্যই সেভাবে করে দেখবেন, ভালোই লাগবে। তো বন্ধুরা, শাকগুলো আমি বেছে নিয়েছি বা কেটে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি নাই। এখানে দেখো রসুনগুলো আমার বাদামি কালার করে বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি, পেঁয়াজগুলোও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই একটি লাইক করে দেবে, আর আমার শাকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। যদি এর মধ্যে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ, দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে, এবং এই আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেতে পারো আমাকে সাপোর্ট করার জন্য। তো পেঁয়াজ রসুনগুলো ভাজা শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুরা, আমি শাকগুলো দেখো ঢেলে দিয়ে আমি সেগুলো নেড়ে চেড়ে দিতেছি। আমি সব শাকগুলো ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে দেখো ঢাকনাটা সরিয়ে আমি শাকটা নেড়ে চেড়ে দিতেছি। শাক থেকে অনেক পানি বের হয়েছে। শাক যে কোনো ধরনের শাকই হোক, শাক ভাজি করতে গেলে অনেক পানি বের হয়, রান্না করতে গেলে পানি বের হয়। তখন আমি সেটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। তার কিছুক্ষণ পর এসে ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার শাকের পানিটা শুকিয়ে গেছে, আমার শাক ভাজিটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বন্ধুরা একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে।